আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক মোহাম্মদ শাহজালাল, ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি। আজ আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সাপে কামড়। আসলে আমরা যখন গ্রাম অঞ্চলে থাকি তখন দেখি এই বর্ষার দিনে প্রচুর পরিমাণ আপনার সাপ বা আমাদের দেশীয় বা আঞ্চলিক ভাষায় যেগুলোকে বলা হয় কালকেউটো, গোখরা সাপ বা রেটেল স্নেক। রেটেল স্নেক বাংলাদেশে পাওয়া যায় না, বিশুদ্ধ গোখরাটাই পাওয়া যায়। এই যে গোখরা সাপ যেটা, মানে আবার আঞ্চলিক ভাষায় গোক্ষুর বলা হয়, যেই সাপের পেছনে এরকম ফোনা ধরে, এর পেছনে খড়মের দাগ থাকে, এটাকে বলা হয় গোক্ষুর সাপ বা অথবা কোবরা, কিং কোবরা। তো এখন এই যে গ্রাম অঞ্চলগুলোতে এই ধরনের সাপ সচরাচর দেখা যায়। এই মাঝে কালীগঞ্জে একটা ছোট্ট বাচ্চা, তাকে আপনার সাপে যখন কামড় দেয় তখন এন্টি ভেনামের অভাবে বাচ্চাটাকে বাঁচানো গেল না। তারা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছিল, কিন্তু ওখানে এন্টি ভেনাম সরবরাহ ছিল না, যার ফলে বাচ্চাটি মারা যায়। এখন কথা হলো, অনেকে প্রশ্ন তুলতে পারেন যে সরকারি হসপিটালগুলোতে কেন এন্টি ভেনাম থাকে না। আসলে দেখেন, বাংলাদেশে এরকম অনেক গভর্নমেন্ট জনিত সরকারি হসপিটাল থাকে, যেগুলো গ্রাম অঞ্চলের ভিতরে, যেরকম মনে করেন যে আমাদের যে গ্রামগুলো যেরকম একবারে বর্ডার সংলগ্ন যে গ্রামগুলো, এইসব গ্রামগুলোর যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো থাকে, এগুলোতে সচরাচর অ্যান্টিভেনাম খুব কমই থাকে। অ্যান্টিভেনাম গুলো মূলত আপনার পেশেন্টদের কিনে নিতে হয় নিকটস্থ ফার্মেসি থেকে। কিন্তু অনেক সময় দেখা যায় এই নিকটস্থ ফার্মেসিগুলো আপনার অ্যান্টিভেনাম রাখে না। এর কিছু কারণ আছে। অ্যান্টিভেনাম গুলো মূলত অনেক দামি। এক একটা ইনজেকশনের দাম ম্যাক্সিমাম 1200 থেকে 1500 টাকা এক একটা অ্যান্টিভেনামের দাম। তো এই অ্যান্টিভেনাম গুলো যখন একটা রোগীকে সাপে কাটে তখন তাৎক্ষণিক সেই অ্যান্টিভেনামের প্রয়োজন হয়। তো এই অ্যান্টিভেনাম গুলো অনেক ফার্মেসিরা রাখে না কেন, এর একটা সদ উত্তর হলো, আমরা যখন কোনো ফার্মেসিতে যে যখন অ্যান্টিভেনাম ক্রয়ের জন্য চলে যায় তখন কিন্তু তাদের প্রেশার ক্রিয়েট করে আপনি কম নেন কম নেন কম নেন। যখন একটা অ্যান্টিভেনাম তারা রাখে, একটা অ্যান্টিভেনামের দাম 1500 টাকা। একটা ফুল ডোজেজ অ্যান্টিফ্রমে প্রায় 7 থেকে 10টা অ্যান্টিভেনাম প্রয়োজন হয় একটা পেশেন্টের জন্য। তো একটা পেশেন্টের জন্য প্রায় 15 থেকে 20,000 টাকার অ্যান্টিভেনাম তার ফ্রিজে রেখে দিতে হয়। তো এখন প্রশ্ন হলো, এই যে 20,000 টাকা একটা পেশেন্টের পারপাস, সে অ্যান্টিভেনাম তার ফ্রিজে স্টক করে রেখে দিল, কিন্তু সচরাচর এই ধরনের পেশেন্ট পাওয়া যায় না। দেখা যাচ্ছে বছর খানিক পরে একটা পেশেন্ট পেল, সে 20,000 টাকার ঔষধ সে স্টক করে রেখে সে যদি 10 টাকা ন্যূনতম লাভ না পায়, সে কেন রাখবে? আমাদের দেশের ম্যাক্সিমাম পেশেন্টরা ফার্মেসিতে যে কাপড়ের দোকানদারের মতো কাপড়ে যেভাবে কাপড় কেনে 100 টাকা 50 টাকা 200 টাকা এভাবে কমানোর জন্য চেষ্টা করে। কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন যে ঔষধে এত টাকা লাভ থাকে না, শতকরা একটা পার্সেন্টেজ 10% সামথিং লাভ থাকে। তো এখান থেকে অনেক ফার্মেসি আছে 8%, 7%, 5% টোটালি মাইনাস করে ওষুধ বিক্রি করে। তো তারপরেও যখন তাকে প্রেশার ক্রিয়েট করবেন যে আপনি অ্যান্টিভেনামটা আরো কম নেন, সেই ক্ষেত্রে ফার্মেসিওয়ালা 20,000 টাকার মেডিসিন স্টক রেখে তার যদি 200 টাকা 300 টাকা লাভ না থাকে, সেহেতু সে কিন্তু অ্যান্টিভেনামগুলো রাখতে সে আগ্রহী হয় না। তো এখন এই জিনিসটা আপনার বোধগম্য হওয়া উচিত যে একটা লাইফ সেভিং ড্রাগ যেটা অ্যান্টিভেনাম, আপনি আপনার স্বজনের জন্য, আপনার সন্তানের জন্য, আপনার বাবার জন্য, আপনার মায়ের জন্য যখন অ্যান্টিভেনাম ক্রয় করবেন তখন টাকার কোনো প্রশ্ন আসে না। আপনি উল্টো তাকে বকশিস দেবেন, 2-4 হাজার 5,000 টাকা বকশিস দেবেন। কেন? যে আপনি দূর সময়ে যে আপনি অ্যান্টিভেনামটা তার কাছে পেয়েছেন, সেহেতু তাকে 2 টাকা 5 টাকা 500 টাকা কম দেওয়ার চেয়ে তাকে আপনি 1500 টাকা 2,000 টাকা আপনি তাকে বকশিস দেবেন। কেন দেবেন? যে এই দূর সময়ে সে যে অ্যান্টিভেনামটা পেলো তার জন্য আপনি ধন্যবাদ অন্তত সে পাও না। তা আমরা কি করি, ওগুলো না দিয়ে উল্টো তাদের কাছ থেকে মুনাফা যাতে
তাদের যত কম দেওয়া যায় সেই চিন্তা ভাবনা করি। তো এখন এই হয়েছে আমাদের বাঙালি মেন্টালিটি। তো একটা পেশেন্টকে যখন সাপে কামড় দেওয়ার তাৎক্ষণিক করণীয় কি আমি আপনাদের সাথে বলি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। যদি কোনো ব্যক্তি কিং কোবরার কামড়ে ছোবলে যদি পড়ে যায় তাহলে তাৎক্ষণিক তার করণীয় কি? যদি তার হাতে পায়ে, মনে করেন আমি সাপোজ বোঝাচ্ছি, তার এখানে সাপে কামড়াইছে, তো তাৎক্ষণিক ঠিক এখানে একটা বাঁধ দেবে, ঠিক একেবারে টাইটও না, একেবারে হালকাও না, ঠিক মিডিয়াম রেঞ্জে একটা বাঁধ দেওয়া হবে, যেভাবে রক্তটা চলাচল করতে পারে এইভাবে একটা সিচুয়েশন রেখে তার হাতে বাঁধ দেওয়া লাগবে। আবার আপনি এমন ভাবে বাঁধ দিয়েন না যাতে আপনার এখান থেকে এতটুকু ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায়। যদি ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায় তো এখান থেকে একটু ড্যামেজ হয়ে যাবে, হয়তো বা হাত কেটে ফেলে দেওয়া লাগতে পারে। তো এখন এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। যখন সাপে কামড়ায়, যদি এখানে কামড়ায় তো এখানে একটা বাঁধ দেওয়া লাগবে, এমন ভাবে বাঁধ দেবেন ঠিক মিডিয়াম কোয়ালিটির, একেবারে টাইটও না একেবারে সলাও না, এইভাবে বাঁধ দেবেন, যার ফলে ব্লাড সার্কুলেশনটা যাতে অন্তত 50% ব্লাড সার্কুলেশন রানিং থাকে। তো এইভাবে বাদ দেবেন। এইভাবে বাদ দেওয়ার সাথে সাথে আপনি আপনার পেশেন্টটাকে খুব দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা সদরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, অথবা আপনার নিকটস্থ কোনো ফার্মেসিতে যদি অ্যান্টিভেনাম থাকে তাহলে একজন দক্ষ চিকিৎসক দ্বারা সেই অ্যান্টিভেনামগুলো তার শরীরে প্রয়োগ করুন, এইটা হতে পারে। তো আপনার নিকটস্থ যদি কোনো ফার্মেসিতে অ্যান্টিভেনাম থাকে, একজন দক্ষ চিকিৎসক দ্বারা তার ভেইনে নার্ভে সেই অ্যান্টিভেনাম ঝুলিয়ে অথবা অ্যান্টিভেনাম তার শরীরে পুশ করে ওই পুশ অবস্থায় আপনি দ্রুত নিকটস্থ হসপিটালে অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অথবা সদরে রেফার করে দেন। তো এইটা হবে সবথেকে উত্তম বুদ্ধি। তো এখন আমরা কি করি, এই যে মানে ওঝা দেখায়, কবিরাজ দেখায়, ওঝা বৈদ্য দেখিয়ে আমাদের যে মূল্যবান সময়টা, এই সময়টা আমরা নষ্ট করি, যার ফলে এই পেশেন্টটা দ্রুত মৃত্যুর দিকে হেলে পড়ে। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তো এই বিষয়গুলো গ্রামের সচরাচর অনেকেই জানে, কিন্তু যখন তাকে সাপে কাটে তখন কিন্তু সেই বুদ্ধিগুলো তার মাথায় থাকে না, তখন তার মাথায় ইন্টেনশনালি একটা বুদ্ধি জাগে আমার পেশেন্টকে বাঁচাইতে হবে। তখন কি করে, সে ওঝার কাছে নিয়ে যায়, মানে কখন যে কি করবে তার মাথায় তখন খেলে না। এই জন্য আমরা বলি, আমরা একজন চিকিৎসক হিসেবে আপনাদের পরামর্শ দিতে পারি, আপনারা দ্রুত একটা নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে আপনারা নিয়ে যান, যেখানে অ্যান্টিভেনাম অ্যাভেলেবেল থাকে, অ্যান্টিভেনাম তাকে যাতে দ্রুত অ্যান্টিভেনাম দেওয়া যায়। তো এইভাবে আপনি আপনার পেশেন্টকে বাঁচাইতে পারেন। যদি ওঝার কাছে নিয়ে যান, আপনি আপনার পেশেন্টটাকে আপনি নিজের হাতে হত্যা করছেন।